তোর মা বলছিল তুই নাকি সালমাকে বিয়ে করতে অস্বীকার করেছিস। হ্যাঁ তুই তো ভালো করেই জানিস আমি ছোটবেলা থেকে সালমার সঙ্গে তোর বিয়ে ঠিক করে রেখেছি। আব্বা, আমি সালমাকে বিয়ে করতে পারবো না। আমি অন্য একজনকে ভালোবাসি। কি? আমার মুখের উপরে কথা বলা তোর সাহস হয় কি করে? এই ফ্যামিলিতে আমি যেটা বলবো সেটাই হবে। আমি সালমাকে বিয়ে করতে পারবো না, ব্যাস। আমি অন্য একজনকে ভালোবাসি, তাকে বিয়ে করবো। তাহলে তুইও দেবে না। সালমাকে যদি তুই বিয়ে না করিস তাহলে এই বাড়িতে তোর কখনো জায়গা হবে না। দরকার হলে বাড়ি ছেড়ে দেবো, তবু সালমাকে বিয়ে করবো না। সাহস দেখিছো? বড় ভাই, ভাবি, ছোট ভাই, ভাবি, তোমরা সবাই ঘুমিয়ে গিয়েছো? কি হয়েছে? এত চিৎকার করছিস কেন? তুই কি শান্তিতে একটু আমাদেরকে ঘুমাইতেও দিবি না? ভাবি, সারাদিন আমি কিচ্ছু খাইনি, ভীষণ খিদে পেয়েছে। একটু খাবার দাও না, আমি খাই। আমার কোনো খাবার নাই, যা ছিল তোর ভাই খেয়ে নিছে। ছোট ভাবি, তুমি একটু খাবার দাও না, খিদে জেলে আমার প্রাণটা চটফট করছে। আমার ঘরে কোনো খাবার নাই, যা একটু আছে তোর ভাই খেয়ে সকালে কাজে যাবে। ভাই, ভাবি, ভাই, ভাবি, আমার সত্যি ভীষণ খিদে লেগেছে। ঠিক আছে, তোমরা ঘুমাও, তোমরা ঘুমাও। জনি, তুই এখানে? তুই বলে সারাদিন কিছু খাসনি, তাই গেলে খাবার পাঠালো। আমার খিদে নেই, আমি খাবো না। তুই এখান থেকে যা। মানুষের প্রতি রাগ হতে পারে, তবে খাবারের প্রতি রাগ কিসে? খেয়ে নে। আমার যত অশান্তির মূল্য হচ্ছে তুই, তোকে দেখলে আমার ঘৃণা হচ্ছে। তুই এখন আমার চোখের সামনে থেকে সরে যা। ও, তোর সেদিন মূল কারণ আমি না। আমি তোকে কথা দিছি, আমার এই বউ তোকে আর কখনো দেখতে হবে না, কোনোদিন না। হঠাৎ তুমি আমাকে এখানে ডাকলে, কিছু বলবে? হ্যাঁ, আজ আমি আমার মনের কথাটা বলতে চাই। বলো। প্রিয়া, আমি তোমাকে অনেক ভালোবাসি। আই লাভ ইউ। দুদিন একটু মিষ্টি মিষ্টি করে কথা বলেছি, এতেই ভালোবাসা হয়ে গেছে। আমি তোমাকে ভালোবাসি না, আমি তোমাকে ঘৃণা করি, আর কখনো তুমি আমার সামনে আসবে না। আমি তোমায় অনেক ভালোবাসি, এছাড়া আমার কোনো উপায় ছিল না।